এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রায়গঞ্জ শহরের একটা অন্যতম ব্যস্ততম এলাকা, রায়গঞ্জ এনবিএসটিসি বাস ডিপোর বেতাল কালীবাড়ি মোড়ে। রায়গঞ্জ শহরে সমস্যার অভাব নেই, সে জল যন্ত্রণা থেকে শুরু করে যানজট একাধিক সমস্যা। কিন্তু আজকে আমরা আপনাদের সামনে যে সমস্যাটা তুলে ধরবো সেটা একটু অন্যরকম। এই শহরে কমিউনিটি টয়লেটের বড়ই অভাব। না, অভাব বললেও খানিকটা ভুল হবে। কমিউনিটি টয়লেট আছে, তবে যেগুলো আছে তা প্রায় পরিকল্পনাহীনভাবে গড়ে উঠেছে। আমরা এমনও দেখেছি যে এমন কিছু টয়লেট আছে যেগুলো গড়ে উঠেছে শহরের ওয়ার্ডের মাঝখানে পাড়ার মধ্যে, অথচ রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড় থেকে লাইন বাজার বা ঘড়িমোড় এলাকায় কমিউনিটি টয়লেটের যথেষ্ট অভাব। আর তার ফলেই নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ ব্যবসায়ীরা প্রতি মুহূর্ত বিপদে পড়ছেন। তাদের বিশেষ মুহূর্তে যেতে হচ্ছে কোনো বিকল্প রাস্তা খুঁজতে। আবার এমন কিছু টয়লেট শহরে রয়েছে যেগুলো দেখা যাচ্ছে কোনো একটা স্কুলের মধ্যে গড়ে উঠেছে, সাধারণ মানুষ ঢুকতে পারছে না সেই সকল টয়লেটে। এরই পাশাপাশি দেখা যাচ্ছে কিছু টয়লেটের অবস্থা বেহাল, বন্ধ হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। সাধারণ মানুষেরা নিজেরাই চাঁদা তুলে চালাচ্ছেন সেই টয়লেটগুলি। বলাকার গলিতে ড্রেনের মধ্যে পেচ্ছাপ করতে হয়। কমিউনিটি টয়লেট নেই এখানে নেই, স্কুলের ভিতরে আছে। স্কুলের ভিতরে কি আমরা কি যেতে পারি? আমাদের প্রচন্ড অসুবিধা হয় যে একটা রাস্তার পাশে মহিলা যাচ্ছে, তাদের সামনে আমাদের প্রস্রাব করতে হচ্ছে। এটা আমাদের খুবই বিরক্তকর একটা বিষয় মনে হয়। কোন ওয়ার্ডে বাড়িয়েতে? 21 নম্বর ওয়ার্ডে। তাও জন্মের থেকেই বন্ধ। কতদিন আগে তৈরি হয়েছে? তাও 4-5 বছর হয়ে গেল, 3-4 বছর তো হয়ে গেল। তারপরে আর ব্যবহার হয় না না না, এই তৈরির থেকে বন্ধ একদম। কেউ রক্ষণাবেক্ষণ করে না এটা? কি করে না, মাঝখানে রাস্তা ছিল না, এই রাস্তাটু হয়তো করে দেওয়ার পরে তাও সেই অবস্থায় করে তারপরে এই যে রাস্তাটা করার পরেও কি আর ব্যবহার হয়েছিল? না না, কিচ্ছু হয় না, কোনোদিন এটা ব্যবহারই কোনোদিনও হয়? ব্যবহার হয়। কত নম্বর? 26 নম্বর ওয়ার্ড। এটা তো বিগত বছর যে 20 সাল থেকেই বন্ধ থেকে আসছে। 2020 সালে এটা তৈরি হয়েছিল, তখন থেকে বন্ধ আছে। আমরা মাঝে মাঝে খোলা দেখছিলাম, ভোটের সময় যেহেতু খুললো, তারপর বন্ধ। অনেক বলা কওয়া তো কাজ হয়নি। আমাদের এখানে যেসব পেশেন্ট আছে তারাও অসুবিধা হচ্ছে, আমরাও ভুক্তভোগী। আমরা টেনে টেনে এখানে এখানে যাচ্ছি, পিছনে বাড়ি যাচ্ছি, পাশে বাড়ি যাচ্ছি, কিন্তু ওনারাও কতদিন আর আমাদেরকে এই করবে। বেতাল কালীবাড়ির মোড়ে যে টয়লেটটা আছে এটা বর্তমানে কি অবস্থায় আছে? এটা এখন বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ কেন? বন্ধটাই এর যে ল্যাট্রিনটা আছে, ল্যাট্রিনের পাইপটা এনবিএসটিসির ডিপুর যে ট্যাঙ্কিটা আছে ওর সাথে জয়েন্ট ছিল। ওরা বাউন্ডারি ওয়ালটা করতে যাওয়ার সময় আপনার ওটা ওই পাইপটা ভেঙে যায় আর কি। তারপর থেকে এটা বন্ধ হয়ে যাচ্ছে। কতদিন হলো বন্ধ? তাও 1 মাস হয়ে গেল। যখন চালু হয়, প্রথমে যখন চালু হয় পৌরসভা তো কর্তৃপক্ষ সুইপার রাখছিল, ওরা দেখাশোনা করতো। তারপরে 1-1.5 বছর পরে যখন সুইপার টেপার থাকতো না, তারপরে ওটা বন্ধ হয়ে গেল। অনেক টেন্ডার নিয়েছিল, টেন্ডারটাও মানে সে লোকটা ঠিক মতন কাজ করতো না, লোক পাঠাতো না, ইউজ করতে হয়। তখন আমরা চিন্তা ভাবনা করলাম তাহলে আমরাই সারে সুরে এটা ঠিক করি। পাশে দোতলা দায়িত্ব নিয়েছি আমরা 3 জন মিলে, এটা আর কি মানে 3 জন কি আমরা সবাই মিলে আর কি জাস্ট এই ব্যবসাটা মানে ই করবো, আমরা ইউজ করি যেহেতু ব্যবসার। তাহলে পৌরসভা কি করছে, প্রশাসন কি করছে? তো পুরনো পৌর বোর্ড এখন আর নেই, কিন্তু এই সমস্যাটা তাহলে দেখবে কে? যদিও রায়গঞ্জের বর্তমান বিধায়ক তথা মন্ত্রী কৌশিক চৌধুরী জানিয়েছেন তারা এই সমস্যাটা ভালোভাবেই জানেন, তাদের মাথাতে রয়েছে এই সমস্যা সম্পর্কিত বেশ কিছু পরিকল্পনা। যে কমিউনিটি টয়লেট যে জায়গায় হওয়া উচিত ছিল, যেখান থেকে কমিউনিটির লোকজন সুবিধা পেতে পারত, সেখানে হলো না। কারণে কিছু বিক্ষিপ্ত জায়গায় আর সেই কমিউনিটি টয়লেট হয়ে গেল। এটা একটা বিরাট বড় দুর্নীতি এখানে হয়েছে, এবং এটার মধ্যে একটা বিরাট বড় চক্র কাজ করেছে। যারা পূর্বতন যারা মিউনিসিপ্যালিটি চালিয়েছে তারা এই চক্র। আপনার পরের যে প্রশ্নটা ছিল যে এইগুলো যেগুলো কমিউনিটি টয়লেট, যে অনেকগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সে হচ্ছে না বা সঠিক নজর দেওয়া, সেটা আপনারা ভালো বলেছেন। আপনাদের মাধ্যমে খবর পেলাম, আমি নিজেও ঘুরে দেখেছি, কিছু অসুবিধা আছে, সেগুলো আমরা দ্রুত ঠিক করে নেব। তার সাথে সাথে আজকে যে সুযোগ পেলাম আপনাদের সামনে বলতে চাই, আমাদের ইউডিএমএ ডিপার্টমেন্ট মানে আরবান ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের থেকে একটা প্রজেক্ট আছে, যেখানে আমরা কমিউনিটিতে খুব সুন্দর ধরনের আধুনিক মানের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করতে পারি। সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে সমস্ত বাজার কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, বা অন্য কোথাও হতে পারে,
আপনারা যদি একটু জায়গা আমাদের দেন, তাহলে আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মানে মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্স তারা খুব সুন্দর কমিউনিটি টয়লেট বানিয়ে দিতে পারে। এটা যবেই হোক না কেন সমস্যায় রয়েছে রায়গঞ্জবাসী। এখন দেখা যাক সমস্যার সমাধান হয় কতদিনে। রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা ज्वेलर्स, আভিজাত্যের গয়না। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।